গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আমি আপনাদের বন্ধু মৌসুমি জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক ফোঁটাও তেল ব্যবহার না করে কিভাবে আমি খাসির মাংস রান্না করে থাকি। আমি ১ কেজি ২৫০ গ্রাম পরিমাণ মাটন নিয়ে নিয়েছি। প্রথমেই কিন্তু সেটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য আমি ব্যবহার করছি এখানে পরিমাণ অনুসারে লবণ, হলুদ, একটা গোটা রসুনকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি আর তারপর সেটাকে থেতো করে নিয়েছি। সম্পূর্ণ রসুনটাই ব্যবহার করলাম। সাথে ব্যবহার করলাম ২ চামচ পরিমাণ আদা বাটা, ব্যবহার করছি লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণটা অবশ্যই আমরা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করব। এবার ব্যবহার করছি ৩ চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং ১.৫ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এর সাথে দিয়ে দেব ২৫০ গ্রাম কুচানো পেঁয়াজ। আমি কিন্তু আজ বাটা পেঁয়াজের পরিবর্তে কুচিয়ে নেওয়া পেঁয়াজটাই ব্যবহার করছি। খুব ভালোভাবে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে একসাথে মেখে নিচ্ছি। আমি ৪টে মাঝারি সাইজের টমেটোকে টুকরো করে রেখেছি। প্রথমে একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর টুকরো করে রাখা টমেটো কুচিগুলো এর মধ্যে যোগ করে দিলাম। টমেটো বাটাও ব্যবহার করা যায়, তবে আমি আজ টমেটো বাটার পরিবর্তে কুচানো টমেটোই ব্যবহার করেছি। আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে ঘন্টা ২ সময়ের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এই ম্যারিনেশন করার পরবর্তী যত বেশি সময় রাখা যাবে, মটনটা কিন্তু খেতে রান্না হওয়ার পর ততই বেশি ভালো হবে। ঘন্টা ২ সময়ের পর আমি আবারও ফিরে এসেছি রান্নাঘরে। আর এবার নিয়ে নিয়েছি একটা কড়াই। প্রথমে একটু গরম করে নিলাম কড়াইটাকে। আমি কিন্তু প্রথমেই জানিয়েছি আজ কোনো প্রকার তেল আমি ব্যবহার করব না। মাটনটা ম্যারিনেশনের জন্য আমি কিন্তু কোনো প্রকার তেলই ব্যবহার করিনি, এখনো ব্যবহার করছি না। কড়াইটা অল্প গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু সমস্ত মশলা সহ মাটনটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে রেখেই রান্নাটা করব। আর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময়ের জন্য, অন্তত মিনিট ২০-২৫ সময়ের জন্য আমি কিন্তু মটনটাকে কষাতে থাকবো, যাতে করে মটনটাও সফট হয়ে আসে। আর সাথে ম্যারিনেশনের জন্য আমি যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি সেই সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে কষানো হয়ে যায়। অল্প কিছু সময় কষানোর পর থেকে কিন্তু ধীরে ধীরে মাটন থেকে জল ছাড়তে শুরু করে দেবে। এই মুহূর্তে আমি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার আগে কোনো প্রকার জলই ব্যবহার করছি না। তার মধ্যে মাটন থেকে যতটুকু জল ছাড়বে, আমি যেহেতু মিডিয়াম ফ্লেমেই রান্নাটা এখনো অবধি করছি, এই যে জলটা, এতে কিন্তু মাটনটা অনেকটাই সফট হয়ে যাবে। আর সাথে থাকা যে সমস্ত উপকরণ মশলা আমি ব্যবহার করেছি সেগুলো ধীরে ধীরে কুক হতে থাকবে। আমরা প্রত্যেকেই জানি মাটন সেদ্ধ হতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায়। আমি যেহেতু আজ প্রেসারে কুকটা করছি না, তাই আমাকে কিন্তু অন্তত আধ ঘন্টা সময়ের জন্য এভাবেই ধীরে ধীরে কষিয়ে যেতে হবে। আর নিচের দিকের অংশের মশলা বা মাটন যাতে পুড়ে না যায়, আমি কিন্তু বারংবার খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি। খুব ভালোভাবে সফট হয়ে এসেছে। আমি একটা পাত্রে বেশ কিছু পরিমাণ জল, যেটা আমি রান্নায় ব্যবহার করব, সেটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। মাটনটা থেকে আপনা আপনি যতটুকু জল বেরিয়েছিল ততটুকু জল কিন্তু আমি এভাবেই কষাতে কষাতে শুকিয়ে নিয়েছি। মাটন এবং সাথে থাকা সমস্ত উপকরণই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে জলটা আমি গরম করে নিয়েছি সেই জলেরই বেশ কিছুটা আমি এবার দিয়ে দিলাম। আর এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে নেব আর বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে জাল করে নেব। জল ব্যবহার করার পর আরও মিনিট ২০ সময়ের জন্য মাটনটাকে কিন্তু আমি কুক হতে দিয়েছি। আর এতক্ষণে মাটনটা হয়ে গেছে যথেষ্টই সফট। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার মাত্র একটা উপকরণ মেশালেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি প্রথমেও যেমন তেল ব্যবহার করিনি, রান্নার শেষেও আমি ঘি ব্যবহার করব না আজ।
আমি এবার ব্যবহার করলাম 1 চামচ পরিমাণ শাহি গরম মসলার গুঁড়ো। ভালোভাবে একবার খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা দেব অফ করে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে। অবশ্যই আগামীতেও আপনাদের পাশে চাই। আজ এই পর্যন্তই।